Welcome everyone. Welcome to Prep with me. চ্যানেলটার সাথে থাকার জন্য প্রচণ্ড ধন্যবাদ সকলকে, এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো। টেক নন টেক অনেক রকমের ভিডিওই আমি এখানে নিয়ে আসছি। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটা টেকনিক্যাল ভিডিও। আমরা আগের যে পার্টটা করেছিলাম, লাস্ট পার্টটা, সেটা ছিল সিমেন্টের উপরে। আজকে সিমেন্টারই সেকেন্ড পার্ট হবে এবং সিমেন্টটাকে আমরা চেষ্টা করব শেষ করার। তো তার ভিতরে আমরা যে ফিজিক্যাল টেস্টগুলো বলেছিলাম, আমরা দুটো কথা বলেছিলাম, যে একটা ফিজিক্যাল টেস্ট যেটা আমরা কি করব, সাইটে করছি, আবার একটা করছি ল্যাবে। তো ফিজিক্যাল টেস্ট যেটা আমরা বানাচ্ছি, সে ফিল্ড টেস্টগুলো, সে ফিল্ড টেস্টগুলো অলরেডি আমরা আগের ভিডিওটাতে আলোচনা করেছি, যে কালার টেস্ট, স্মুথ ফিল হোয়েন রাব, ফ্লোট ফর লিটল টাইম, দেন সিঙ্ক ইন ওয়াটার টাব, তারপরে হচ্ছে ফ্রি ফ্রম লাম্পস অ্যান্ড কোল্ড ফিলিং ইন হ্যান্ড, যদি আমরা বস্তার ভিতর হাতটা ঢুকিয়ে দিই। এছাড়া আরেকটা জিনিস ছিল যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে একটা স্ট্রেংথ টেস্ট করা যায়। একটা স্ট্রেংথ টেস্ট করা যায়, যেখানে একটা কি হয়, আমরা ফিল্ডেই একটা মোল্ড থাকে, যেটা মোল্ডটা হচ্ছে 200x25x25 এর একটা ব্লক নেওয়া হয়ে থাকে। 200x25x25 একটা ব্লক নিয়ে পরে সাথে সিমেন্ট ভরে নিয়ে পরে, বা সিমেন্ট মোটরকে ভরে নিয়ে পরে 7 ডেজের জন্য কিউরিং করা হয়ে থাকে। 7 ডেজ কিউরিংয়ের পরে তাতে কি করা হয়, 340 নিউটন পয়েন্ট লোড দেওয়া হয়। 340 নিউটন পয়েন্ট লোড দেওয়া হয়ে থাকে অ্যাট দ্য মিড পয়েন্ট দেওয়া হয়ে থাকে। আর দুটো এজ থেকে, যেটা আমরা 200 বানাচ্ছি, তাহলে এদিক থেকে 25 এবং এদিক থেকে 25 ছেড়ে মাঝে 150 ডিস্টেন্সে দুটো নিচের থেকে সাপোর্ট দেওয়া হয়। দেন এই 340 নিউটন পয়েন্ট লোড দেওয়া হয়ে থাকে। যদি স্যাম্পল ভেঙে যায় তাহলে সিমেন্টটা খারাপ ধরে নেওয়া হয়, বা আমরা তাকে রিজেক্ট করে দিতে পারি, বা সাবজেক্ট টু রিজেকশন বলতে পারি। আর যদি এইটা ব্রেক না করে তাহলে আমরা ইজিলি সিমেন্টটাকে চালিয়ে নিতে পারি। এই টেস্টটা জেনারেলি করা হয়ে থাকে যেখানে আমাদের খুব তাড়াতাড়ি সিমেন্টের স্ট্রেংথ জানতে হবে, বা একটা রেজাল্ট দিতে হবে, বা আমরা যেখানে একটা সিমেন্ট এসেছে, যে সিমেন্টটা মানে প্রথমে ইউজে চলে যাবে, তারপরে সেটার আমরা স্ট্রেংথ দেখব। তো এরকম নানান কন্ডিশানে আমরা এই ফিজিক্যাল টেস্টটা করে থাকি। এছাড়া আমরা আরও যে ল্যাব টেস্টগুলো বলেছিলাম, সেখানে লাস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের পরে ল্যাব টেস্ট আরেকটি পড়ে থাকে, যেটা হচ্ছে টেনসাইল টেস্ট। এই টেনসাইল টেস্টকে বলা হয়ে থাকে ব্রিকেট টেস্টকে বলা হয়ে থাকে, যেটা সিমেন্টের টেনসাইল টেস্ট নামে পরিচিত। ওকে, এবারে এক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে যে ওয়াটার পার্সেন্টেজটা দিতে হয় সেটা হচ্ছে P/5 প্লাস 2.5%। এবারে এখানেও 1:3 স্ট্যান্ডার্ড স্যান্ড দিয়ে পরে মোটরটা বানাচ্ছি আমরা। এবারে কি হচ্ছে, এখানে 27 ডিগ্রি টেম্পারেচারে আমরা কি করব, এই গোটা টেস্টটা করব। ওপিসির ক্ষেত্রে, আচ্ছা আগে বলে নিই যে এর স্যাম্পেলটা কীরকম দেখতে হবে। ব্রিকেটের যে স্যাম্পেলটা হবে সেটা মোটামুটি এই রকম একটা স্যাম্পেল দেখতে হবে। তো এর যে ফেলিয়ার জোন, সেটা সবসময় মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এর ফেলিয়ার জোন। এবারে টেনসাইল যে টেস্ট আমরা করব, বা টেনসাইল যে স্ট্রেংথটা আমরা বের করব, সেটা হচ্ছে সবসময় কি না, ফেলিং লোড বা ফেলিওর লোড ডিভাইডেড বাই এই অঞ্চলটার যে আমার এরিয়া অফ ফেল্ড জোন। এটা হয়ে থাকে জেনারেলি 25.4 ইন্টু 25.4 ইন্টু 25.4। এটা হচ্ছে আমার এরিয়া। তাহলে এর থেকে টেনসাইল স্ট্রেংথ আমি পেয়ে যাব। জেনারেলি এটার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে যে ওপিসির ক্ষেত্রে যদি আমরা করি, সেক্ষেত্রে সেটা সবসময় গ্রেটার দেন 2 MPa ধরা হয়ে থাকে। ওপিসির ক্ষেত্রে গ্রেটার দেন 2 MPa ধরা হয়ে থাকে অ্যাট 3 days। আর
গ্রেটার দেন 2.5 MPa ধরা হয়ে থাকে অ্যাট 7 days। ঠিক আছে, তো এই গেল হচ্ছে ব্রিকেট টেস্ট। মানে এই জেনারেল এগুলোই প্রশ্নের ভিতর আসে, এর বেশি এর বাইরে জানার এখানে দরকার নেই এবং এইটাই যথেষ্ট। এরপর হচ্ছে কেমিক্যাল টেস্ট অফ সিমেন্ট। এরপর যেটা আসে সেটা হচ্ছে কেমিক্যাল টেস্ট অফ সিমেন্ট। আমরা অতক্ষণ তো ফিজিক্যাল টেস্ট পড়লাম, এবারে আমরা কিছু কেমিক্যাল টেস্ট করব। ফিজিক্যাল টেস্টগুলো আমরা যেগুলো পড়লাম সেগুলো সমস্ত কিছুই আমরা ল্যাবে করতে পারি, বাট কিছু কেমিক্যাল টেস্ট থাকে যেগুলো হচ্ছে আমরা ল্যাবে করতে পারি না। তো তার জন্য আমাদেরকে কী করতে হয়, কোনো থার্ড পার্টি ল্যাবে পাঠাতে হয়, থার্ড পার্টি ল্যাবে চলে যায়, তো সাইট ল্যাবে হয় না। তো থার্ড পার্টি ল্যাবে যখন আমি পাঠাচ্ছি সেখানে আমরা কী দেখতে পারি, আমরা সেখানে যেটা দেখতে পারি সেটা হচ্ছে কেমিক্যাল কন্টেন্ট চেক করা হয়। অ্যালুমিনা অর কি নাই আমরা আয়রন অক্সাইড, অ্যালুমিনা বাই আয়রন অক্সাইডের যে রেশিওটা সেটা কি হতে হবে, সেটা গ্রেটার দেন 0.66 হতে হবে। বা আমরা বলতে পারি যে লাইম সিলিকা যে রেশিওটা সেটা হতে হবে কত, 0.66 থেকে বেশি এবং 1.02 থেকে কম। এবং এই যে লাইম বাই সিলিকা অর অ্যালুমিনিয়াম যেটাই আমরা এখানে বলবো সেটাকে জেনারেলি বলা হয়ে থাকে লাইম স্যাচুরেশন ফ্যাক্টর। তাহলে সেটার থেকে আমরা এই জিনিসগুলোকে চেক করার জন্য আমরা কি করব, কেমিক্যাল টেস্টে পাঠাবো সিমেন্টটাকে। এছাড়া আমরা কি করতে পারি, স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করতে পারি। স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট যেটা সিমেন্টের হয়ে থাকে সেটা হয়ে থাকে কিসের দ্বারা, লা চাতেলিয়ার ফ্লাস্কের দ্বারা। এখানে কি করা হয়, এখানে যে ফ্লাক্সটা থাকে সেটাকে আমরা আয়দার কেরোসিন বা ন্যাপথা দিয়ে পরে ফিল করে নিই, দিয়ে তার এগেনস্টে আমরা কি করি, স্পেসিফিক গ্র্যাভিটি বের করি। তো স্পেসিফিক গ্র্যাভিটি অফ যদি আমরা ওপিসি বলি তাহলে ওপিসির ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি হবে হচ্ছে 3.15, পিপিসির ক্ষেত্রে কিন্তু এটা কমে যায় এবং 2.89 থেকে 2.9 ভিতর এটা ভ্যারি করে। বাল্ক ডেন্সিটি আমরা সবাই জানি, এটা সিমেন্টের বাল্ক ডেন্সিটি হচ্ছে 1440 কেজি পার m³ বাল্ক ডেন্সিটি এটা। আর একটা সিমেন্টের বস্তাতে 50 কেজি থাকে, তাহলে সেখান থেকে তুমি ঘুরে বের করে নিতে পারবে যে একটা সিমেন্টের যদি আমার বস্তা হয় তাহলে সেই সিমেন্টের বস্তার আয়তনটা কত m³ হচ্ছে, এটা তুমি এখান থেকে বের করে নিতে পারবে, তাই না? যদি 1440-এ 1 m³ হয় তাহলে 50-এ কত হবে, এইভাবে বের করে নিতে পারবে। জেনারেলি এটা মনে হয় 0.33 সামথিং এরকম কিছু একটা হয়, 0.03 এরকম কিছু একটা আসবে অত m³। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যালকোফাইনের যদি এবারে বলতে বলে, অ্যালকোফাইনের যদি আমাকে জানতে চাই যে আমি অ্যালকোফাইনের যে স্পেসিফিক গ্র্যাভিটি কত, তো অ্যালকোফাইনের স্পেসিফিক গ্র্যাভিটি হবে 2.8। অ্যালকোফাইনের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা হবে 2.8। ওকে, 2.8 হচ্ছে অ্যালকোফাইনের স্পেসিফিক গ্র্যাভিটি। আর টোটাল ওয়েট অফ ম্যাগনেসিয়া যদি বলে, টোটাল ওয়েট অফ ম্যাগনেসিয়া হচ্ছে কখনোই 6%-এর বেশি হবে না। এবং আমরা জানি যে ম্যাগনেসিয়া কী করে, সাউন্ডনেস প্রডিউস করে সিমেন্টে। তাই টোটাল যে আমাদের ওয়েট অফ ম্যাগনেসিয়াটা সেটা কখনোই 6%-এর বেশি হবে না। আর টোটাল লস অফ ইগনিশন যেটা সেটা হচ্ছে কিন্তু 4%, শুড নট বি গ্রেটার দেন 4%। 4%-এর বেশি হওয়া চলবে না, 4%-এর বেশি হওয়া চলবে না, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর ওয়েট অফ ইনসলিউবল রেসিডিউ যেটা ইনসলিউবল রেসিডিউ রয়েছে, ইনসলিউবল রেসিডিউ কিন্তু হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে যে সেটা 1.5%-এর বেশি হবে না।
তাহলে যেটা সলিউবেল তো বাকিটা হতেই হবে, ইনসলিউবেল রেসিডিউটা 1.5%-এর বেশি হবে না, লস অফ ইগনিশন 4%-এর বেশি হবে না, এবং ওয়েট, টোটাল ওয়েট অফ ম্যাগনেসিয়া যেটা, সেটা 6%-এর বেশি হওয়া যাবে না। তো এই জেনারেলি এই প্রশ্নগুলো এখানে জেনারেলি করে থাকে। এর বাইরে সিমেন্ট থেকে প্রশ্ন খুব একটা আসে না। এবারে যদি সিমেন্টের থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে ফিল্ড ভিত্তিক বা এক্সপিরিয়েন্স ভিত্তিক প্রশ্ন, যেগুলো তোমাদেরকে আমি আগেও হয়তো শেয়ার করেছি, যে এরকম প্রশ্ন করতে পারে যে একটা সিমেন্ট এলো, যেটা তুমি দেখছো যে সিমেন্টটাকে যখন তুমি টেস্ট করছো একটা ওপিসি সিমেন্ট, সেই সিমেন্টটার ইনিশিয়াল সেটিং টাইমটা লক্ষ্য করা যাচ্ছে যে 20 মিনিট বা 25 মিনিট হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি সেই সিমেন্টটা ইউজ করবে? আচ্ছা, যদি সেই সিমেন্টটা তুমি ইউজ না করো তাহলে তুমি কটা, আচ্ছা তুমি না এরকম প্রশ্ন না, এটাকে একটু ঘুরিয়ে পড়তে পারে যে 20 থেকে 25 মিনিট তুমি দেখতে পাচ্ছ, তাহলে তো তোমার 30 মিনিটের কাছাকাছি, তাহলে কি তুমি সেটা ইউজ করবে? বা যদি তুমি বলো হ্যাঁ ইউজ করব, তাহলে তোমাকে বলবে যে তুমি কটা স্যাম্পেলকে এরকম চেক করবে, একটা স্যাম্পেলে চেক করে তুমি কি করে দেবে, সেরকম প্রশ্ন করতে পারে। আবার বলতে পারে যে আচ্ছা যদি তুমি ইউজ করবে তাহলে কি তাতে কোনো রকম কোনো ইনিশিয়াল সেটটা যেহেতু তাড়াতাড়ি হচ্ছে তাতে কি কোনো অসুবিধা হচ্ছে, মানে হবে না, এরকম নানান প্রশ্ন করতে পারে। বা বলতে পারে যে একটা সিমেন্ট আমার রয়েছে, তার তো সেটিং ফাইনাল সেটিং টাইম তো কত হতে পারে, একটা সিমেন্টের ফাইনাল সেটিং টাইম তো আমরা বলতে পারি ম্যাক্সিমাম 10 ঘন্টা হতে পারে, তাহলে আমরা জেনারেলি কত পাই? হ্যাঁ, জেনারেলি কত পেলে সেটাকে আমরা ঠিক বলবো। একটা সিমেন্টের ফাইনাল সেটিং টাইম আমরা পাচ্ছি 5 ঘন্টা, 6 ঘন্টা, তাহলে কি সেটা আমরা ঠিক বলবো, ওকে বলবো? ফিল্ডে কি আমরা সেটাই পাই? তো এইরকম নানান ক্রস কোশ্চেন তোমাকে এখানে করতে পারে। সাউন্ডনেস নিয়েও করতে পারে, কোনো একটা সিমেন্ট রয়েছে সেটা 3 মাস পরে কিভাবে আমরা ইউজ করব, বা কোনো একটা সিমেন্ট রয়েছে 6 মাস হয়ে গেছে, তোমাকে সিমেন্টটাকে সাইটে ইউজ করতে হবে, কিভাবে ইউজ করবে। বা সিমেন্ট থেকে আমরা অনেক সময় সাইটে কভার ব্লক তৈরি করি, সেই যে কভার ব্লকগুলো তৈরি হচ্ছে সেই কভার ব্লকগুলোর স্ট্রেংথ আমরা কিভাবে চেক করব। আচ্ছা, যে সিমেন্টের কভার ব্লকগুলো তৈরি হচ্ছে সেগুলো কী রেশিওতে তৈরি করা হয়ে থাকে, এই সমস্ত নানান প্রশ্ন এখানে তোমাকে করতে পারে। আচ্ছা, এরকম প্রশ্ন করতে পারে, একটা সিমেন্ট রয়েছে যে সিমেন্টটা 6 মাস পেরিয়ে গেছে, সেই সিমেন্টটাকে কি আমরা স্ট্রেংথ চেক না করে পরে কভার ব্লক তৈরিতে কাজে লাগিয়ে দিতে পারি? তো যে এগুলো তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপর প্রশ্ন করতেই পারে। আবার তোমাকে বলতে পারে যে একটা সিমেন্ট রয়েছে, সেই সিমেন্টটাকে তুমি বস্তাটা খুলে দেখলে যে তার ভিতরে কিছু লাম্পস রয়েছে, কিছু লাম্পস রয়েছে, সবটাতে লাম্পস নেই, কিছু লাম্পস রয়েছে। তাহলে যদি কিছু লাম্পস থাকে তাহলে কি আমরা সেখান থেকে সেই সিমেন্টটাকে লাম্পসগুলোকে সরিয়ে দিয়ে বাকি সিমেন্টটাকে ইউজ করতে পারি? তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপরে এবং একটু বুদ্ধিমত্তার উপরে তোমাকে এই প্রশ্নগুলো করতে পারে। যারা সাইটে রয়েছো অ্যাজ এ এক্সিকিউশন ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কোয়ালিটি ইঞ্জিনিয়ার, তাদের সকলকে এই প্রশ্নগুলো করতে পারে। তো তোমরা এগুলো নিয়ে একটু ডিটেল করে বা রেডি হয়ে যেও। বাকি এখান থেকে টেস্ট রিলেটেড বা সহজে বলা যায় এরকম যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা অলরেডি করে নিয়েছি। তো এই নিয়ে পরে তোমরা সিমেন্ট নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়াটা উচিত নয়। সিমেন্টের নানান যে টেস্ট রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা এই জন্য করে নিয়েছি। ঠিক আছে, আজকে সিমেন্টটা এত দূরই থাক। বিল্ডিং মেটেরিয়ালের উপরে আমরা অলরেডি ব্রিক এবং সিমেন্ট করলাম। নেক্সট আমরা চেষ্টা করছি যাতে আমরা এগ্রিগেটে নিয়ে আসতে পারি, তাতে ফাইন এগ্রিগেট একটা পার্ট রইলো, একটা পার্ট কোর্স এগ্রিগেট রইলো, আমরা সেটা চেষ্টা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর ভিডিওগুলো হেল্পফুল লাগলে পরে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো আর কাজ করতে থাকো। ওকে, থ্যাংক ইউ, সাপোর্ট করো।